হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। তো টি ইয়ারড্রপে আপনি যদি এলিজেবল থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি এখানে কেওয়াইসি কীভাবে ভেরিফাই করবেন। আপনি যদি টি ইয়ারড্রপের ওয়েবসাইটে চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনি এলিজেবল আছেন কিনা। যদি আপনি এলিজেবল থাকেন তাহলে এরকম আসবে, ইউ আর এলিজেবল ফর টি ইয়ারড্রপ। এখন হচ্ছে আপনার এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে সাবমিট করতে হবে, সাথে হচ্ছে আপনাকে কেওয়াইসি করতে হবে। যদি আপনি এখানে কেওয়াইসি ভেরিফাই না করেন তাহলে দেখেন নো কেওয়াইসি মানে নো রিওয়ার্ড। আপনি এখানে এলিজেবল থাকলেও আপনি পরবর্তীতে ইয়ারড্রপ রিওয়ার্ড যেটা পাবেন সেটা আপনি ক্লেম করতে পারবেন না। সো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। যারা হচ্ছে টি ইয়ারড্রপ এলিজেবল আছেন মাস্ট বি আপনি এখানে কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন। সো এখানে কেওয়াইসি কীভাবে ভেরিফাই করবেন সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দেবো। আপনি ইয়ারড্রপ অ্যাড্রেস মেটামাস্ক বা ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা এটা আপনি কীভাবে সাবমিট করবেন। ওকে, তো এখন আর বেশি কথা বলবো না, ডিরেক্টলি ভিডিওর মেইন টপিকে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আপডেটগুলো পাওয়ার জন্য বা এই ইয়ারড্রপের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আমাদের টেলিগ্রামের এই পোস্টে আসতে হবে। তো এই পোস্টের লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আপনি এখানে টুডে অফার লিঙ্ক করে দেখতে পারবেন। দেন ওইখানে হচ্ছে আপনার তিনটে লিঙ্ক লাগবে। একটা হচ্ছে টি ওয়েবসাইট টেস্টনেটের বা ইয়ারড্রপের, একটা হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য, আরেকটা হচ্ছে আপনার তাদের এক্সটেনশন লাগবে জেডকে পাস, আর হচ্ছে আপনার এখানে ফসেট ক্লেম করার একটা লিঙ্ক দেওয়া আছে। এই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে, টি টেস্টনেটের যে নেটওয়ার্ক এটি ম্যানুয়ালি আপনি অ্যাড করতে হবে। সো ওভারঅল যে লিঙ্কগুলো এগুলো হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনাকে এই পোস্টে নিয়ে আসবে ক্লিক করলেই। ওকে, তো এখন হচ্ছে আপনি প্রথম লিঙ্কটা ওপেন করবেন। তো আপনি একটা লিঙ্ক এখানে ওপেন করবেন। প্রথম লিঙ্ক ওপেন করলে সেটা হচ্ছে টেস্টনেট ইয়ারড্রপের, আপনাকে এখানে ইয়ারড্রপ পেজে নিয়ে আসবে। এখানে আপনি এলিজেবল আছেন কিনা সেটা আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন আপনার ডেস্টিনেশন ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করার জন্য। আর এখানে হচ্ছে আপনার কত পয়েন্ট আছে, আপনার র্যাঙ্ক কত, আপনি এগুলো দেখতে পারবেন। ওকে, তো যার যত বেশি পয়েন্ট তার র্যাঙ্ক তত ভালো। সো র্যাঙ্ক ভালো মানে আপনি ভালো রিওয়ার্ড পাবেন এখান থেকে। ওকে, সো আমরা এখানে আপনাদেরকে আপডেট দিয়েছি, আশা করি আপনাদেরও মোটামুটি ভালো পয়েন্ট থাকবে। তো আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, অথবা আপনার যে প্রোফাইল আছে এখান থেকে আপনি যে সেটিংসে ক্লিক করে যাবেন। এই যে দেখেন সেটিংস এই জায়গায়। তো সেটিংসে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। তো এখানে আমি নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর দেন এখানে আপনি দেখতে পারবেন রেজিস্টার ইয়ারড্রপ অ্যাড্রেস, আর এইখানেও দেখতে পারবেন ইয়ারড্রপ ডেস্টিনেশন আপনি এলিজেবল আছেন কিনা। যদি এলিজেবল লেখা থাকে তাহলে হচ্ছে আপনি এখানে এলিজেবল। তো এখানে দেখেন রেজিস্টার ইউর পার্সোনাল ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ ইউর ইয়ারড্রপ। আপনার হচ্ছে এখানে ইয়ারড্রপ রিসিভ করার জন্য আপনার এখানে পার্সোনাল অ্যাড্রেস রেজিস্টার করতে হবে। তো আপনি এখানে রেজিস্টার ইয়ারড্রপ অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করবেন। তারপর এগুলোতে আপনি টিকমেক দিয়ে দিবেন সবগুলোতে। ওকে, তো আপনার হচ্ছে কেওয়াইসিটা এখানে মাস্ট কমপ্লিট করতে হবে সেম অ্যাড্রেস দিয়ে, যেই অ্যাড্রেস এখন এখানে সাবমিট করবেন ওই অ্যাড্রেস দিয়ে আপনার এখানে ওই কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে। তো আপনি এগুলিতে টিকমেক দেওয়ার পর দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর দেখেন আপনার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। এখন হচ্ছে আপনি মেটামাস্কে চলে যাবেন। তো আপনি চাইলে এখানে নতুন একটা ওয়ালেট ইউজ করতে পারেন মেটামাস্কে। সো আমি আমার এই ওয়ালেটটি ইউজ করতেছি। এখান থেকে আমি অ্যাড্রেস কপি করি, মানে এই ওয়ালেটেই এই অ্যাড্রেসে বা এই মেটামাস্কে আমি হচ্ছে যেখান থেকে পেমেন্টটা নেব। তো আমি এখানে অ্যাড্রেস হচ্ছে পেস্ট করে দিলাম। দেন দেখেন সাবমিট ডেস্টিনেশন অ্যাড্রেস, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে তারপর দেখতে পারবেন ডেস্টিনেশন অ্যাড্রেস সাবমিটেড। এই যে অ্যাড্রেস আমরা হচ্ছে এখানে এখন সাবমিট করেছি, এখন হচ্ছে আমরা এই অ্যাড্রেসেই কেওয়াইসি করতে হবে। এখন আমরা হচ্ছে কেওয়াইসির যে লিঙ্ক আছে এটা ওপেন করবো, সেকেন্ড যে লিঙ্ক আছে। তো এটা ওপেন করলে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এরকম আসার পর দেন এখানে দেখেন ইউজ মেটামাস্ক। ওকে, আমরা ইউজ মেটামাস্কে ক্লিক করব। তারপর ডেস্কটপ বা আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে করতে পারেন। ওকে, জাস্ট এখান থেকে স্ক্যান করে আপনি কানেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে দেখেন কানেক্ট উইথ মেটামাস্ক এক্সটেনশন, এই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনার সেম মেটামাস্ক দিয়ে যেটা আপনি সাবমিট করেছেন ওইখানে এটার সাথে আপনি এখানে কানেক্ট করে নেবেন, কনফার্ম করে সাইন করে দিবেন, আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমি কনফার্ম করে দিচ্ছি। তারপর এখানে দেখেন কানেক্ট গিটহাব অ্যাকাউন্ট, এই হচ্ছে যে টেস্টনেটে আমরা জয়েন করেছিলাম যে তখন একটা গিটহাব অ্যাকাউন্ট লিঙ্ক করেছি। দেখেন এখানে সেম গিটহাবটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করব এখানে। ওকে, কানেক্ট গিটহাব অ্যাকাউন্ট এই জায়গায় আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের যে গিটহাব অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্ট আপনি ইউজার নেম দেখে বুঝতে পারবেন। এই যে আমার ইউজার নেম দেখেন এখানে। তো দেন যদি আমরা এটা দেখি তাহলে দেখেন ইউজার নেম। ওকে, সো আপনি ইউজার নেম দেখেই এটা বুঝতে পারবেন আপনার সেম অ্যাকাউন্ট কিনে। তো আপনি এখান থেকে অথরাইজ করে দিবেন।
তাহলে হচ্ছে আপনার যে GitHub অ্যাকাউন্ট এটা এখানে কানেক্ট হয়ে যাবে। ওকে, তো তারপর হচ্ছে আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এই জায়গায় ক্লিক করবেন। ওকে, সেই জায়গায় ক্লিক করার পর দেন আপনি একটু এখানে অপেক্ষা করবেন। এখানে আমাদের এক্সটেনশন কানেক্ট করতে হবে। তো এক্সটেনশনের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, যে তো এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দেবো। আপনি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটা হচ্ছে আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। দেন হচ্ছে আপনি এখানে এক্সটেনশনটা ওপেন করবেন। ওকে, তো তারপর হচ্ছে আপনি এখানে এক্সটেনশন ওপেন করবেন। ওপেন করার পর এন্টার দ্য ওয়ার্ল্ড অফ ক্রিপ্টো এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাস্কে ক্লিক করবেন। সেম ওয়ালেটটা আপনি আবার এখানেও কানেক্ট করবেন। তো এখানে দেখেন ওয়ালেট ইজ কানেক্টেড টু অ্যান আনসাপোর্টেড নেটওয়ার্ক। এখানে হচ্ছে এই নেটওয়ার্ক সাপোর্ট করতেছে না, যার জন্য হচ্ছে এখানে দেখেন ক্লিক হিয়ার ফর দ্য নেটওয়ার্ক ডিটেলস। আপনি এই জায়গায় ক্লিক করবেন অথবা অ্যাড টু মেটামাস্কে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনার ডিরেক্টলি মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে যে নেটওয়ার্ক, সেটা অ্যাপ্রুভ করে দিবেন, কনফার্ম করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাই, এই যে টি নেটওয়ার্কটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। অথবা হচ্ছে আমি আপনাদেরকে এখানে সব কিছু দিয়ে দিয়েছি, আপনি ম্যানুয়ালিও এটা অ্যাড করতে পারবেন। ওকে, তো দেন হচ্ছে এখানে রিলঞ্চ দ্য অ্যাপ, আপনি এই জায়গায় ক্লিক করবেন। সো এই জায়গায় ক্লিক করার পর দেন আপনাদের মাঝে এরকম চলে আসবে। এলিজিবল হওয়ার জন্য আপনার KYC করতে হবে। তো তার জন্য হচ্ছে আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর তো দেন দেখেন এখানে KYC করার জন্য এই যে দেখেন বিগিন KYC, আপনি এটার মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি KYCর এখানে চলে আসবেন, বিগিনে ক্লিক করবেন। তারপর এই জায়গায় টিকমেক দিয়ে দিবেন। তো দুই জায়গায় আপনি টিকমেক দেওয়ার পর দেন এখানে দেখেন 4টা এক্সচেঞ্জ দেখাচ্ছে। এই এক্সচেঞ্জগুলো লগ ইন করে আপনাকে KYC করতে হবে। তো আপনি বাইন্যান্স, বাইবিট, কুকোয়েন, OKX যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে বাইন্যান্স সিলেক্ট করি। তো বাইন্যান্সটা সিলেক্ট করার পর দেন এখানে হচ্ছে একটা জিনিস, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এখানে লগ ইন থাকতে হবে। তো এখানে হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আপনাদের ব্রাউজারে লগ ইন করে রাখবেন। ওকে, তো তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আপনার লগ ইন করতে প্রবলেম হয়, আপনি ডিরেক্টলি স্ক্যান করে এটা লগ ইন করে নিতে পারেন। আমি এখানে ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি। তো দেখেন দেন হচ্ছে আপনি যখন বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, তারপর এরকম একটা স্টেট লেখা চলে আসবে, আপনি স্টেটে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। দেন দেখতে পারবেন আপনার এখানে KYCটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো এখানে একটু অপেক্ষা করি। ওকে, তো তারপর হচ্ছে আপনাকে অটোমেটিক এখানে ব্যাক নিয়ে আসবে। দেন দেখতে পারবেন KYCটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো একদম ইজি। আর বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে এখানে প্যারা নেওয়ার কিছু নেই। আপনি এখানে বাইন্যান্স অ্যাকাউন্টে হচ্ছে যে জাস্ট ব্রাউজারে লগ ইন করতেছেন। ওকে, বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনি বাইন্যান্সের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করতেছেন। আপনি এখানে কাউকে অ্যাক্সেস দিচ্ছেন না আপনার অ্যাকাউন্টের। ওকে, জাস্ট আপনার ব্রাউজারে লগ ইন করা থাকলে আপনার এখান থেকে এটা কমপ্লিট হয়ে যাবে KYCটা। তো দেখেন KYC এখানে কমপ্লিট হয়ে গেলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট। তো এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে ফসেট ক্লেম করতে পারবেন। ফসেট ক্লেমের একটা লিঙ্ক দেওয়া আছে। তো আপনি যেই ওয়ালেটে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড করেছেন এখানে যাবেন, অ্যাড্রেস কপি করে এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখানে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। সো যেটা বলেছে আপনি সেটা এখানে দেখে তারপর হচ্ছে দিয়ে দিবেন। তাহলে আপনার এখানে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো দেন এটা ভেরিফাই করার পর আপনি রিকোয়েস্ট ফান্ডে ক্লিক করবেন। আপনাকে হচ্ছে এখানে 50টা টি টোকেন এটা দিয়ে দিবে। আবারও ক্যাপচা কমপ্লিট করবেন। তো ক্যাপচা কমপ্লিট করে আপনি ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করলে আপনার ওয়ালেটে তারা দিয়ে দিবে। ওকে, ওকে, তো ক্যাপচা কমপ্লিট করে আপনি এখান থেকে হচ্ছে ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন প্রসেসিং। তো কিছু সময়ের মধ্যে আপনার ব্যালেন্সে এখানে অ্যাড হয়ে যাবে 50টা টি টোকেন। ওকে, জাস্ট এখানে আপনি প্রসেস ক্লেম করবেন। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। তো আপনি এটি ক্লেম করে নেবেন আর আপনার মোটামুটি এখানে কাজ কমপ্লিট। এরপর হচ্ছে আপনি এখান থেকে রিফ্রেশ করলে বাকিটা বুঝতে পারবেন। তো আমরা অ্যাড্রেস সাবমিট করেছি, দেন এখান থেকে হচ্ছে আমরা KYCটা ভেরিফাই করেছি, দেন হচ্ছে নেটওয়ার্ক অ্যাড করেছি, প্রসেসও ক্লেম করেছি। ওকে, সো এতটুকু হচ্ছে এখানে কাজ। আই হোপ বুঝতে পারলাম আপনি কীভাবে এখানে অ্যাড্রেস সাবমিট করবেন আর হচ্ছে আপনি এখান থেকে KYCটা ভেরিফাই করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আই হোপ বুঝতে পারলাম আপনি টি এয়ারড্রপে কীভাবে অ্যাড্রেস সাবমিট করবেন আর হচ্ছে আপনি KYC ভেরিফাই করবেন। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল।